আজকে আমি প্রজেক্ট সুকুমারে কতটুকু অগ্রগতি হলো, কি কি ডেটা পেলাম সেগুলো নিয়ে লিখবো না। অবভিয়াসলি প্রজেক্ট সুকুমারে সব মিলিয়ে 650 জন এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছেন। আমাদের লক্ষ্য হলো এটাকে 1 লাখে নিয়ে যাওয়া। আমাদের ধারণা আমরা এটা পারবো। তবে 650টা খুব একটা কম নাম্বার নয়, কনসিডারিং যে আমরা খুব ডিটেল ফিডব্যাক নিচ্ছি মানুষের কাছ থেকে। এই নয় যে তাকে ইয়েস নো, তাকে অনেকটা সময় দিতে হচ্ছে। তো সেই হিসাবে আমরা ফার্স্ট উইকেই যে 650 জন আমাদেরকে ডিটেল ফিডব্যাক দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ এটা খুবই ভালো হচ্ছে যে অনেক কিছু প্রতিটা কনস্টিটিউয়েন্সির প্রবলেম, তো এর মধ্যে 30টা রেসপন্স যেগুলো খুবই কনস্টিটিউয়েন্সি স্পেসিফিক, সেগুলো খুবই ভালো। তো সেটাতে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা বড় প্রবলেম হচ্ছে যে জলের প্রবলেম। আমি বারবার করে বলছি যে জলের প্রবলেমটা নিয়ে কেউ কিছু ভাবছে না, বাট ইটস এ ভেরি সিরিয়াস থিং। ড্রেনেজের ইস্যু আছে, বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, নর্দমা জল। এটা এই সিভিক প্রবলেমগুলো ওয়েস্ট বেঙ্গলে ইজ পেডি হাই। ইনফ্যাক্ট এটা মানে প্রত্যেকটা পুরসভাতেই দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো আসছে এবং অভিযোগ হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই এটা তৃণমূল প্রভাবিত, তারা কাজ করছে না। তো স্থানীয় জনগণের মধ্যে এই ড্রেনেজ সিস্টেম এবং জল জমা এবং বন্যা হওয়া নিয়ে কিন্তু একটা বিশাল বিশাল আক্ষেপ আছে, এবং সেটা কোনো বিরোধী পার্টি, সিপিএম, বিজেপি বা কংগ্রেস কাজে লাগানোর চেষ্টা করছে না। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেসব ফিডব্যাক পেয়েছি সেগুলো আমি পিডিএফ করে সবার সাথে শেয়ার করছি। এর মধ্যে 99% আপনাদের জানা, নতুন কিছু নেই। নতুন 3টে পয়েন্ট আমি খুঁজে পেয়েছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে নতুন কিছু বার করা যেগুলো অ্যাকচুয়ালি জানার নেই। প্রথমটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গলে এই যে জল নিকাশিটা হয় না ঠিক করে, ড্রেনেজ হয় যার জন্য জল জমে যাচ্ছে, এই ইস্যুটা নিয়ে কিন্তু কেউ আন্দোলন করছে না। এটা কিন্তু একটা খুব কনকারেন্টলি সব জায়গায় উঠে আসে ইস্যু। সো জলের ইস্যুটা নিয়ে কিন্তু কোনো বিরোধী পার্টি পিক আপ করছে না। আমার মতে কোনো বিরোধী পার্টি যদি জলের ইস্যুটা নিয়ে পিক আপ করে, দিস উইল ডিভিডেন্ড। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যেটা খুব কমন নয়, যে অনেকেরই ধারণা যে 38% থেকে 40% মতো বিজেপির একটা ভোট শেয়ার আছে, তৃণমূলের ভোট শেয়ার 48%, সিপিএমের 5%। বি অ্যাওয়ার। আমি মোটামুটি আমার দেখুন যে স্যাম্পল ডেটাবেসটা তো শিক্ষিত লোকেদের, তো পশ্চিমবঙ্গের শিক্ষিত লোকেদের যে অংশটা সেটা কিন্তু এখন এই মুহূর্তে নন অ্যাফিলিয়েটেড। আমার কাছে যদি ধরে নেন যে আমার কাছে যেসব ফলোয়াররা আছে অধিকাংশই মোর যাদের ছেলেমেয়ের কেরিয়ার, পড়াশোনা এগুলো নিয়ে বেশি চিন্তা করছেন, সেই শ্রেণীর কিন্তু 53%, মোর দ্যান 50% হচ্ছে আনঅ্যাফিলিয়েটেড। তাদের 23% বিজেপি এবং 8% টিএমসি। এবং তাতে আমি অবাক হচ্ছি না, কারণ টিএমসির ভোট ব্যাঙ্কটা এই মুহূর্তে গরিবদের মধ্যে এবং নিম্ন মধ্যবিত্তদের মধ্যে বেশি, যারা হয়তো আমার এই সিস্টেমের মধ্যে নেই। সুতরাং আমার এই ভোটিং প্যাটার্নটা ডেফিনেটলি ভেরি ভেরি বায়াসড টুয়ার্ডস এডুকেটেড লিটারেট ক্লাস। যেটা এডুকেটেড ক্লাস সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু পশ্চিমবঙ্গের এই যে একটা এডুকেটেড মধ্যবিত্ত ক্লাস আছে, যেটা সংখ্যা হয়তো 20%-এর মতো হবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেই ক্লাসটা কিন্তু আনঅ্যাফিলিয়েটেড। তারা কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিএম সবাইকেই ভোট দিতে পারে, একটা বড় অংশ পায়, 20%-এর কাছাকাছি আমি বলবো। কারণ আমাদের ক্ষেত্রে এটা 50% দেখাচ্ছে, যেহেতু আমার মানে ফলোয়ারশিপটা ওইদিকে বেশি। তো প্রশ্ন হচ্ছে এই যে একটা আনডিসাইডেড লোকজন যারা ভোট দিতে যায় না বা সবসময় ফ্লোটিং ভোট, সেইটাই আমার মানে এতে বেশি আছে। সেইটাকে ধরতে গেলে কিন্তু সিপিএমের যে পার্টি লাইন, বিজেপির যে পার্টি লাইন বা কংগ্রেসের পার্টি লাইন কাজে আসবে না। হ্যাঁ, মানে আপনি যদি সেক্ষেত্রে এক্সেস বিজেপি বিরোধিতা, এক্সেস টিএমসি বিরোধিতা করেন, কাজে আসবে না। এরা চায় এদের যে বাড়ির প্রবলেমগুলো আছে, সেটা চাষের মানে দাম না পাওয়া হতে পারে, বাড়িতে জল জমা হতে পারে, চাকরির প্রবলেম হতে পারে, নিজেদের যেহেতু এদের কিন্তু ডিমান্ডগুলো কিন্তু বিজেপি, তৃণমূল কারোর সাথে মিলবে না। এটা একটা খেয়াল রাখতে হবে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটাকে ধরার কোনো চেষ্টা কিন্তু এগেন এই বামফ্রন্ট বা সিপিএম বা বিজেপি বা তৃণমূল করেনি। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফিডব্যাক দ্যাট আই আন্ডারস্টুড ফ্রম দ্য ডেটা। বাই দ্য আমি সব কিছু শেয়ারই করছি আপনাদের সাথে। থার্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যেটা এগেন আমাদেরকে মনে করিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এই যে তৃণমূল, বিজেপি, সিপিএম যেটাকেই নিজেদের ডেডিকেটেড সাপোর্টার বেস করুন না, কারণ সিপিএমের 5% ইজ প্রবাবলি স্টিল দ্যাট 5% দ্যাট ইজ ডেডিকেটেড। কিন্তু আমার ডাউট আছে যে বিজেপির 38%-এর মধ্যে 15% থেকে 20%-এর বেশি এদের ডেডিকেটেড সাপোর্টার আছে কিনা।
আর তৃণমূলের সেই ডেডিকেটেড সাপোর্ট পার্সেন্টেজ হয়তো 10%-এরও কম হতে পারে। সুতরাং তৃণমূলের 48% ভোট যেমন আছে সেটা সত্যি, কিন্তু সেই ভোটটাকে ভাঙানোটাও খুব ডিফিকাল্ট কিছু নয়, প্রভাইডেড যে বিরোধী পার্টিগুলো তাদের কথা বা তাদের কাছে পৌঁছানোর যদি চেষ্টা করে, যেটা কিন্তু তৃণমূল করেছে এবং তার জন্য তারা তৃণমূলের পাশে আছে। এটা কিন্তু তৃণমূলের যে লয়ালিটি ফ্যাক্টর যেটা বোঝায় যে কনস্ট্যান্টলি আমি এই ভোট দিয়ে যাব, এই লয়ালিটি ফ্যাক্টর কিছুটা বিজেপির আছে, 10%-এর বা সিপিএমের আছে, ওদের কিন্তু লয়ালিটি ফ্যাক্টর অতটা নেই। তো সেটাও আমি বুঝতে পারছি ডেটা থেকে। তো এখন কোশ্চেন হচ্ছে যে সেই লয়ালিটি ফ্যাক্টরটা নেই তৃণমূলের সাথে, কিন্তু তাও তারা তৃণমূলকে ভোট দিচ্ছে, কারণ তারা বেটার কোনো অল্টারনেটিভ পাচ্ছে না। আমরা সবাই জানি এটা নাথিং নিউ, দ্য ফ্যাক্ট ইজ এটাও সত্যি যে সেই সেকশনটা অন্যান্য পার্টিগুলোকে অ্যাপেটাইজিং বলে মনে করছে না, অর্থাৎ দে আর নট রিয়েলি শিওর যে অন্যান্য পার্টিগুলো কিন্তু তাদের দিকে মানে তাদের কথাগুলো শুনছে না। তো এগুলো এখন আমি বলবো যে প্রত্যেকটা পার্টিরই তো নিজস্ব সার্ভে সিস্টেম আছে, আপনারা যান, আমি তো সবে ধরিয়ে দিচ্ছি, আমরা আমাদের মতো সার্ভে করে যাব, আপনারা আপনাদের মতো সার্ভে করুন। আমরা জনগণের কথা, হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট জনগণের কথাই বেশি, কারণ আমি দেখতে পাচ্ছি 53% আমার যারা দিয়েছেন তারা বলছেন তারা যে কোনো পার্টিকে ভোট দিতে পারেন। তো আমার যে সার্ভিস সেকশনটা তাই থেকে যাবে যে 50-60% আনঅ্যাফিলিয়েটেড সাধারণ জনগণ, তারা কিন্তু এটাই বলছেন।